বিপিএল এর ২৭ ম্যাচে রংপুর রাইডার্সের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটি যদি রংপুর রাইডার্স না জিততে পারেন তাহলে প্লে অফে কিছুটা পিছিয়ে যাবেন রংপুর, এবং ঢাকাও যদি ম্যাচটা না জিততে পারেন তাহলে তারাও একেবারে বাদ হয়ে যাবে বিপিএল থেকে। তো রংপুর রাইডার্সের এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ রংপুর রাইডার্স এখন পর্যন্ত বিপিএলে ৪ নম্বর পজিশনে রয়েছে। ৮টি ম্যাচ খেলে তারা ৪টিতে জিতেছে, ৪টিতে পরাজয় বরণ করেছে। অপরদিকে ঢাকা ক্যাপিটালস ৮ ম্যাচ খেলে ৬টিতে হেরেছে, ২টিতে জিতেছে। ঢাকা ক্যাপিটালসের হাতে ২টি ম্যাচ আছে, তারা যদি ২টি ম্যাচ জিতে কামব্যাক করতে পারে তাহলে তাদের হাতে একটা সুযোগ রয়েছে। অপরদিকে রংপুরের ক্রিকেটাররা এবং লিটন কুমার দাস নতুন করে ক্যাপ্টেন হয়েছে রংপুর দলের। সবকিছু নতুন করে তারা ফিরবেন, এবং পাকিস্তানের কিছু ক্রিকেটাররা যারা চলে গিয়েছিল তারা আবার বিপিএলে কামব্যাক করেছে। তো রংপুর রাইডার্স একটা ফেভারিট দল হিসেবে বিপিএলে এসেছে, এবং তারা খাতা কলমে একটা শক্তিশালী দল, তারা অবশ্যই কামব্যাক করবে। ঢাকা ক্যাপিটালস তাদের বিপিএলে টিকে থাকতে হলে তাদের অবশ্যই ম্যাচটি জিততে হবে। যদি হেরে যায় তাহলে বিপিএল থেকে একেবারের জন্য বাদ হয়ে যাবে তারা। কিন্তু বিশেষ করে রংপুর রাইডার্সের জন্য এটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং তাদের হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে এটি। কারণ রংপুর শিবিরে যে ক্রিকেটাররা চলে গিয়েছিল পাকিস্তানের জাতীয় দলের খেলা থাকার কারণে, তারা অবশ্যই ব্যাক করেছে বিপিএলে। এই কারণে তারা আবার পুরনো নতুন করে শক্তিশালী একটা দল হয়ে গঠন করেছে। সেই সাথে দলটিতে নতুন করে ক্যাপ্টেন এবং মিরপুরের মাঠে খেলা, সব মিলিয়ে রংপুর রাইডার্স তারা কামব্যাক করবেন। তারা যে জয়ের ধারা অব্যাহত রেখেছিল এবং তারা হারের হ্যাটট্রিক করেছে এবারের বিপিএল এখন পর্যন্ত, শেষ ৩ ম্যাচে ৩টিতে হেরেছে। তারা অবশ্যই গতকালকে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়, তারা ম্যাচটিতে কামব্যাক করবে, আমরা এটাই কামনা করি। তো রংপুরের কারা কারা আছো কমেন্টে সাড়া দাও।